জয় মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে। এই সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে ভাগ্য উন্নতি করে দিয়েছে বা আপনার লিখে দিয়েছে সেটা তো আছেই, তার মধ্যেও এই সৃষ্টিকর্তার মধ্যে যে একটা সৃষ্টি রয়েছে বা সৃষ্টি করে দিয়েছেন, আপনার জন্ম চার্ট, আপনি কোন সময় জন্মেছেন বা কি কি আপনার জীবনে হতে চলেছে সেগুলো আপনার জানে জ্যোতিষী। আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে আপনার ট্রানজিট ফল বা গোচর ফল। কারণ এই সৃষ্টিকর্তার বারে কেউ যেতে পারবে না, আমিও না, আপনিও না। এই কিন্তু বৃশ্চিকের একটা ক্যারেক্টার আছে, এই বৃশ্চিকের একটা পার্সোনালিটি আছে, বৃশ্চিকের একটা ঐতিহ্য আছে, বৃশ্চিকের একটা সম্মান আছে, বৃশ্চিকের একটা ক্যালি আছে, বৃশ্চিকের একটা নিজস্ব ব্যক্তিগত আত্মসম্মান বোধ আছে। এই বৃশ্চিকে দেখবেন একটা জীবনে কিছু করবার ক্ষমতা রয়েছে, এই বৃশ্চিকের একটা জীবনে কিছু করে নেওয়ার মতো, একটা তার উপলব্ধি করার মতো, তার জ্ঞান অর্জন করার মতো তার একটা ক্ষমতা, ঐশ্বরিক ঈশ্বর তাকে একটা পাওয়ার দিয়েছে। তাই বৃশ্চিক হচ্ছে কালপুরুষের অঙ্গ হিসাবে মৃত্যুভাব, আবার সেখান থেকেই জীবন সংগ্রহ করা, আগেই ভিডিওটা আমি বলেছিলাম। তাই বৃশ্চিকের বৃশ্চিককে নিয়ে কখনোই কেউ কিন্তু ছেলে খেলা করবেন না। লগ্নকে বিশেষ করে রাশি তো অবশ্যই থাকবে, রাশি লগ্ন দুটোকেই বিশেষ করে এদেরকে কিন্তু ছেলে খেলা কেউ ভাবে না। এরা কিন্তু জীবনে প্রচুর কিছু করতে পারে। তাই জীবনে অনেক কিছু করবার কাজের ক্ষেত্রে এখন যে টাইমিংটা চলছে, 18 মে রাহু প্রবেশ করবে এবং সেই সঙ্গে আবার বৃহস্পতি ট্রানজিট করে নিয়ে মিথুনে চলে গেছে, আপনার অষ্টমে চলে গেছে। সেটা আপনারা ভিডিও দেখে দেখে অনেকেই আপনারা জেনে গেছেন। এই সবার সঙ্গে আপনি কিন্তু একটা ব্যতিক্রম, আমার ব্যতিক্রম বিচার কিন্তু একটা ব্যতিক্রম। স্পষ্ট কথাই কষ্ট হয় না, এই স্পষ্ট কথা বলতে আমি দ্বিধাবোধ করি না, বা কাউকে এনিয়ে বেনিয়ে কোনো কথা বলি না, বা ভিডিও এনিয়ে বেনিয়ে করার একটা জায়গা থাকে না। তাই জ্যোতিষটাকে জানতে হবে, বুঝতে হবে। এই বৃশ্চিকে যেহেতু 4th-এ রাহু থাকছে, একটু সমস্যা কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। এই বৃশ্চিক হচ্ছে পারে না এমন কোনো কাজ নেই। এই সৃষ্টিকর্তা মানেই হচ্ছে বৃশ্চিক, এই সৃষ্টিকর্তা মানেই হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক সৃষ্টি করেছে, এই বৃশ্চিক সৃষ্টি করেছে কারণ অষ্টম হচ্ছে মৃত্যু, অষ্টম হচ্ছে আবার জীবনদায়ক। জলেই মৃত্যু, জলেই জীবন, এটাই হচ্ছে আপনার বৃশ্চিক। কারণ হচ্ছে বৃশ্চিকের যে কানেকশন থাকছে, 4th-এ রাহু আসছে, হয়তো শারীরিক সমস্যা একটু দিতে পারে, লোন হতে পারে, আপনার লোনে প্রচুর টাকা আপনি পেতে পারেন, ফাটকা ইনকাম পেতে পারেন। কিন্তু বৃশ্চিকের অপ্রিয় সত্যি কথা কিন্তু কটাক্ষ বাক্য বাক্য সবাই কিন্তু সহ্য করতে পারে না। কেন? কারণ বৃশ্চিক অপ্রিয় সত্যি কথা বলে। কারণ হচ্ছে বৃশ্চিক তখন সবার কাছে খারাপ হয়ে যায়। এই বৃশ্চিক দেখবেন, এই যেই তার অষ্টমে বৃহস্পতি ঢুকে গেল, তার ধনস্থানে দৃষ্টি চলে যাবে বৃহস্পতির, কে খাবে ডাল ভাত। এই বৃহস্পতির যেই দৃষ্টি চলে গেল, তার ধন উপার্জন, বিদ্যা উপার্জন, জ্ঞান অর্জন করার ক্ষমতা কিন্তু আরও বৃদ্ধি করবে। এবং সেই চতুর্থপতি রাহুকে সেই বৃহস্পতি দৃষ্টি করবে। আমি কি লিখেছি, যে সৃষ্টিকর্তা যেভাবে ভাগ্য উন্নতি করে, আপনাকে বানিয়েছে ভাগ্য তৈরি করবার জন্য। বৃশ্চিক পারে নিজেকে গড়তে, এক ডালা মাটি নিয়ে তাকে ভাঁড় বানাবে, নাকি মূর্তি বানাবে, নাকি কলসি বানাবে, নাকি শিব বানাবে, না দুর্গা বানাবে। এই বৃশ্চিক কিন্তু পারে এটা। বৃশ্চিকের সাথে কেউ কিন্তু পাঙ্গা নেবেন না। বৃশ্চিক এমন কোনো কাজ নেই যে পারে না। এই যে আমাদের আব্দুল কালাম আজাদ কিন্তু আমাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন তার ছিল। তাই পাঙ্গা কিন্তু কেউ নিতে যাবেন না। এই বৃশ্চিকে দেখবেন একাগ্রতা, বৃশ্চিকের পাওয়ার, বৃশ্চিকের যে চেষ্টা প্রচুর হার থাকে, কোনো লগ্নের সেটা থাকে না। বৃশ্চিকের মতো কেউ ডেভেলপমেন্ট করতে পারে না। ভালো সায়েন্টিস্ট, ভালো ইলেকট্রিকের মিস্ত্রি, ভালো আপনার গাড়ি সার্ভিসিংয়ের একটা জায়গা, ভালো নতুন করে ইঞ্জিনিয়ারিং জায়গা একটা, ভালো ভালো আপনার কম্পিউটার সেক্টরের জায়গা, ভালো স্বর্ণকার, ভালো শিল্পী, ভালো গায়ক, ভালো আপনার সায়েন্টিস্ট, ভালো আপনার এমডি ডাক্তার, ভালো সার্জেন ডাক্তার, ভালো অধ্যাপক, ভালো টিচার,
ভালো আধ্যাত্মিক জগতের মানুষ, ভালো সাধক, এই বৃশ্চিক ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। এই বৃশ্চিক ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়, এগুলো হতেও পারে না বা হবেও না। তাই বৃশ্চিককে কিন্তু এত ছোট ভাবেন না, ভাবলেই কিন্তু মরবেন। এই বৃশ্চিক হচ্ছে আপনার মনের মাটি দিয়ে একটা মানে মূর্তি বানাতে পারে বৃশ্চিক। বৃশ্চিক দেখবেন মানে এক থোকে সোনা দিয়ে সে মানে আপনার মূর্তি বানাতে পারে। মানে বৃশ্চিক দেখবেন এক টুকরো কাঠ দিয়েও সে মূর্তি বানাতে পারে। বৃশ্চিক হচ্ছে তার জীবনকে অতিবাহিত করার তার ক্ষমতা রাখে, মানে স্পষ্ট কথা বলে। এই স্পষ্ট কথা বলার জন্য তার শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে। সে অন্যায় সহ্য করে না, সে যেও হয় না কেন, সে নেতা হোক বা মন্ত্রী হোক, যেই হোক না কেন, মানে বৃশ্চিক কিন্তু মানে স্পষ্ট কথা বলতে কাউকে ভয় পায় না। এবার বৃশ্চিকের যে সম্মান যে পাবে, যে সম্মানটা পাবে, তার জ্ঞান কিন্তু মানে প্রচুর জ্ঞান কিন্তু প্রচার হবে, প্রচুর বিকশিত হবে। বিকশিত হওয়ার কারণ হচ্ছে পঞ্চমপতি বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি, সে আবার থাকছে অষ্টমী, মানে আয়ও কিন্তু বৃদ্ধি হবে। কোনো মানে রোগ নিরাময় করতে গেলে কিন্তু রোগ নিরাময় হবে না, যেহেতু তাকে রাহু আবার দৃষ্টি করছে, মানে একাদশে শনি দৃষ্টি করছে, মানে অর্থের সমস্যা তার আসতে পারে না বা আসবেও না। সে কিন্তু একাই দেখবেন মানে খেটে ডেভেলপমেন্ট করতে পারবে। মানে ভালো ইঞ্জিনিয়ার রয়েছেন যারা, বা অটোমোবাইলের ব্যবসা, ভালো অটো পার্টসের ব্যবসা, ভালো ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা বা ইলেকট্রিকের শেয়ার, যে ইলেকট্রিক জিনিস তৈরি করে, ভালো গাড়ি মডিফাইড, ভালো মেডিসিনের একটা জায়গা, ভালো সার্জেন, ভালো দেখবেন টিচার মানে হতে পারে কিন্তু বৃশ্চিক। ভালো শিল্পীও সে হতে পারে। বৃশ্চিককে কিন্তু কেউ নাড়াবেন না। এবার আসবো আপনার ক্ষেত্রে, এই সেভিংস আপনি কতটা করতে পারবেন। এবার বলতে পারি যে এই 14ই মে বৃহস্পতি ট্রানজিট হয়ে গিয়েছে, মানে আপনি অর্থ মানে জমাতে পারবেন 200%। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অর্থ আপনি জমাতে পারবেন একদম 200%। কেন জমাতে পারবেন? কারণ হচ্ছে আপনার একটাই কারণ, এই বৃহস্পতি হচ্ছে আপনার সম্পদ স্থানে দৃষ্টি করছে, মানে গুরু আপনার সম্পদে দৃষ্টি করছে। সে কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এবং দেখুন এই তার যে যোগাযোগ যে ব্যবস্থা, তার থেকে সেই ব্যবসা করে খেতে পারবে, এটাও কারণ রয়েছে। এই তৃতীয়পতি রয়েছে আপনার ষষ্ঠে, পঞ্চমে সে দৃষ্টি করছে একাদশে, তার মানে তার মনোবল বৃদ্ধি হবে। সেই মনোবল বৃদ্ধি করে সে কর্ম করতে পারবে, মানে ইলেকট্রিকের, ইঞ্জিনিয়ার, মেডিসিন, সার্জেন, যে কোনো কর্ম হোক সে কিন্তু করতে পারবে। নতুন বিল্ডিং বানাতে কিন্তু পারবে। কেন বানাতে পারবে? মানে একটাই কারণ, যেহেতু আপনার বৃশ্চিকের মঙ্গল আর শনির যে একটা যোগাযোগ, যে একটা সংযোগের জায়গা ফিকশন তৈরি করবে, মানে শনি মঙ্গলে কিন্তু এন্ট্রি গ্রহ। তারপরেও কিন্তু মানে সেই শনি আবার দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে আবার ধনস্থানে, দৃষ্টি করছে আবার ষষ্ঠ স্থানে। তার মানে শনি চাইবে যে আপনি ইনকাম করে বড় হন, কর্মের দ্বারা বড় হবেন। মানে শনি কিন্তু আপনাকে এমনি কিছু দেবে না, আর দিতেও চাইবে না, আর আপনি তো চাইবেনও না নিতে, যেহেতু আপনি দয়া পছন্দ করেন না, ভিক্ষা আপনি পছন্দ করেন না, মানে নিজে খেটে নেব। দয়া ভিক্ষা কিন্তু চাই কে জানেন? মীন রাশি চায়, কর্কট লগ্ন চায়, মানে কর্কট রাশি চায়, মানে বৃশ্চিক কিন্তু চায় না, মকর চায় না, বিষ চায়। মানে অনেক কারণ আছে, বলতে গেলে ভিডিওটা অনেকটা বেড়ে যাবে, হয়তো আপনারা খারাপ ভাববেন, বেড়ে যাবে ভিডিওটা। এই বৃশ্চিক এমন একটি ক্যারেক্টারের জায়গা, মানে ভালো লোহার দোকান, ভালো লোহার ব্যবসা, ভালো কার্পেন্টার বা স্টিলের ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা, ইলেকট্রিকের দোকান, মানে আয়ুর্বেদিকের দোকান, ওষুধের দোকান, মেডিসিনের দোকান, বা কোনো সার্জেনের দোকান, বা কোনো হাসপাতাল, এই নার্সিং হোম, তারা কিন্তু করতে পারে। দেখবেন অস্ত্রোপচার দিকে তারা দেখবেন একদম অটুট থাকে, তারা কিন্তু ডেভেলপমেন্টও করতে পারে বা উন্নতি করতে পারে, তারা এগোতেও পারে। বুঝতে পারলেন? তাই বৃশ্চিক কী হলো? এই বৃশ্চিক নিজের প্রচেষ্টায়
মানে সুখ সমৃদ্ধ সে কিন্তু ভোগ করতে পারে, কারোর দয়া না নিয়ে, কারোর হেল্প না নিয়ে, না বাবা না মা, কারোর হেল্প কিন্তু পছন্দ করে না বৃশ্চিক। নিজে করব, বা নিজের পায়ে দাঁড়াবো, নিজে সম্মান লাভ করব, কেন বাবা মায়ের পয়সা নেবো, কেন হেল্প নেব, পছন্দ কিন্তু সে করে না, করতে পারে না। যারা দেখবেন হয়তো কোনো কেসে জড়িয়ে গেছেন, হয়তো আপনি হয়তো 2 নাম্বারে কিছু করে ফেলেছেন ভুলবশত, সবাই করে, হয়তো আপনিও করে ফেলেছেন, ব্যবসা করতে গিয়ে হয়তো, বা ইন্স্যুরেন্স করতে গিয়ে, বা ইলেকট্রিকের দ্রব্য বিক্রি করতে গিয়ে, বা হয়তো গাড়ির হয়তো অটো পার্টসের হয়তো ইন্স্যুরেন্স করেন বা ফাইন্যান্স করেন, আপনি হয়তো কোনো রকম হয়তো একটা হয়তো আপনি মানে বিল বানিয়েছেন, সেটা সবাই করে, সেই সব রাশিই করে। আপনি হয়তো ফেসে গেছেন কোনো কারণে, আপনি কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। সরি, আপনাকে কিন্তু বৃহস্পতি উদ্ধার করে দেবে, মানে শয্যা সুখ পাবেন, সন্তান প্রাপ্তি কিন্তু আপনার হবে। কিন্তু আবার এই লিভারের সমস্যা কিন্তু বাড়বে, ফাটকা ইনকাম দেবে, মানে অষ্টমে বৃহস্পতি রাহু দৃষ্টি ফাটকা কিন্তু আপনাকে দেবে, কিন্তু রোগে আপনার টাকা খাবে, মানে হাসপাতালে অবধি মানে ভর্তি হতে পারে, সাবধান কিন্তু হতে হবে। লিভারে ইনফেকশন হতে পারে, মানে সাবধান থাকতে হবে। ফ্যাটি লিভার হতে পারে, সাবধান হতে হবে। যারা ড্রিঙ্কস করছেন, ড্রিঙ্কস থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে। মায়ের সহিত দেখবেন সম্পর্ক ভালো থাকবে না, গৃহ থেকে বিচ্ছিত হতে পারে। এই রাহু, 4th রাহু বৃহস্পতি নক্ষত্রে, মানে পঞ্চমপতি নক্ষত্রে, মায়া দয়া ছেড়ে হয়তো বাড়ি ছেড়ে হয়তো আপনি বেরিয়ে চলে গেলেন, হতে পারে এটা ট্রানজিট, তো তাই বলছে আপনার, সেটা আপনার চার্ট দেখতে হবে। এবার লোন হবে আপনার, লোন কিন্তু আপনার হবে, মানে আপনি যদি ভাবেন যে লোন করে ব্যবসা করব, আপনার লোন কিন্তু হবে, লোন থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। মানে হয়তো আপনি কোনো স্বর্ণ কিনে রেখেছেন, সেই স্বর্ণ কিনে হয়তো আপনি কোনো রেখেছেন বাড়িতে, সেটাকে আপনি দাম পেলেন, বিক্রি করে দিলেন। যারা স্টক মার্কেটের সাথে হয়তো আলু কিনেছেন বা পেঁয়াজ কিনেছেন বা জিরে ধনে কালো জিরে কিনেছেন, স্টক করেছেন, সেখানে লাভবান হতে পারবেন। কেন লাভবান হবেন? এই বৃহস্পতি দেবে আপনাকে। ভালো গুরুর সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন, ভালো গুরুর থেকে আপনি লাভবান করতে পারবেন, ভালো গুরু থেকে আপনি সমৃদ্ধি লাভ করতে পারবেন বা দীক্ষা পাবেন, সঠিক ব্যক্তিত্ব একটা আপনি পাবেন। যারা স্টুডেন্ট যারা রয়েছে, তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, ভালো ডেভেলপমেন্ট করতে পারবে, মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো, ডেভেলপমেন্ট করতে পারবে। যারা মানে রেলে যারা যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে। যারা ইলেকট্রিক্যাল পেয়ার পার্টস নিয়ে কাজ করছেন, ইলেকট্রিকে যুক্ত হতে হবে। ইলেকট্রিক্যাল জুহাজ মানে যারা রয়েছেন, একটা পাওয়ার প্ল্যান্ট হয়তো তৈরি করছেন, বা কোনো জায়গায় ইলেকট্রিকের প্ল্যান্ট মানে তৈরি করছেন যেখানে কারেন্ট না যায়, মানে ইনভার্টার তৈরি করছেন, ফ্রিজ এসির ব্যবসা করছেন, হয়তো আপনি ফ্রিজ এসি টিভির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা ভালো শিল্পী রয়েছেন, বা শিল্পী বলতে গেলে স্বর্ণ শিল্পী হতে পারে, যে কোনো শিল্পী, মানে শিল্পী মানেই হচ্ছে শিল্পী, তারা ডেভেলপমেন্ট করতে পারবেন। 18ই মের পর থেকে 18ই মের পর থেকে অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার্ট নয়। আরও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, আর একটা কথা বলি, এই 26শে মে মানে ফলহারিণী অমাবস্যা, ওই তিথিতে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, মানে সাংসারিক গোলযোগ, ব্যবসায়িক গোলযোগ, বিবাহ হয়তো হচ্ছে না, ব্যবসায় লোকে টাকা চোট করে দিচ্ছে, মানে দোকান খুলছেন আপনার বিক্রি হচ্ছে না, অন্য দোকানের বিক্রি হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যা সঠিক মানে লিগাল হতে হবে, তবে কিন্তু আমি সাপোর্ট করব। হোম যজ্ঞ দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা সম্ভব, তাহলে যোগাযোগ করবেন। আর একটা কথা বলি, বৃশ্চিকে দেখবেন মানে চাকরি হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে, চাকরি হওয়ার যোগ। কারণ যদি বলেন যে কেন, প্রশ্ন করতে পারেন, এই শনি ছাড়া কর্মলাভ হয় না, শনি ছাড়া চাকরি হয় না। সেই শনি আবার দৃষ্টি করছে আপনার ষষ্ঠে, সেই শনি আবার দৃষ্টি করছে আপনার একাদশে, দৃষ্টি করছে আপনার ধনস্থানে। তার মানে কর্ম করে আয় করে সেভিংস করো, এটাই চাই শনি। মানে বৃহস্পতি কি চাইছে আবার, তুমি মানে গুরুর থেকে মন্ত্রতন্ত্র লাভ করে ডেভেলপমেন্ট করো। যাদের যাদের দেখবে লোহার সাথে কর্মযুক্ত রয়েছেন, বারবার বলছি, মানে যারা যারা লোহার সাথে কর্মযুক্ত রয়েছেন, হয়তো কেউ হয়তো দর্জি সেলাই করেন,
হয়তো আপনি চায়ের দোকান আপনার আছে, ইলেকট্রিকের পেয়ার পার্টসের হয়তো আপনার দোকান রয়েছে, মোটর মেকানিক্যালের দোকান রয়েছে, হয়তো হয়তো টোটোর পেয়ার পার্টস বিক্রি করছেন, বা হয়তো টোটোর পার্টসের কোনো কাজ করছেন, বা বাইকের কোনো কাজ করছেন, বা হয়তো আপনি কোনো রকমভাবে দেখা গেল যে আপনি রাখি মাল রেখে সেটাকে ব্যবসা করছেন। লোহার যে কোনো কর্ম, কাঠের যে কোনো কর্ম, স্বর্ণর যে কোনো কর্ম আপনি করলে সাকসেস পেতে পারবেন। এটা আমি হলফ করে বলতে পারি। এই প্রেডিকশনের এই গোচর সেটা বলছে। এবার ভাগ্য উন্নতি করবে সৃষ্টিকর্তা, সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টিকর্তা আপনি বৃশ্চিক, যেখানেই মৃত সেখানেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করছেন। কেন? এটা কথাটা হয়তো শুনতে বাজে লাগবে, আপনি হয়তো এখন জন্মেছেন, ডেট অফ বার্থ দিয়ে জন্মেছেন, কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে এখন কিন্তু কালসর্পদোষ সৃষ্টি করছে। কারণ রাহু থাকছে আপনার কুম্ভে, কেতু থাকছে আপনার সিংহে, এবং এখানে কেতু এবং সিংহের ক্ষেত্রে একটাই সবকটি গ্রহ থাকছে এইদিকেই, আপনি একাই থাকছেন সেই বৃশ্চিক রাশির ঘরে বা বৃশ্চিক লগ্নে। তাই বলবো ঢাইয়া কেটে গেছে, ডেভেলপমেন্ট করার সুযোগ এসে গেছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।